টেলিভিশন ফিট করে বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান, যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাপদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল, পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম, পছন্দ হয়ে খাওয়া না হলে যা, না হলে পাকিস্তানে যা। জামাত ইসলাম যদি আমির হয় তাহলে কাফিরকে মহিবুল্লাহ বাবি নবী উনি বলছে জামাতকে ভোট দেওয়াচ্ছে কাফেরদের ভোট দেওয়া ভালো। বাইতুল মুকাররমের খতিব তিনি বলছে জামাতের চেয়ে কাফের ভালো। জামাত শিবির রাজাকাররা বলতে শুরু করলো বাংলাদেশ নামে কোনো দেশ হয় নাই। আমি তখন মনে মনে চিন্তা করলাম, এর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ আমার নামে মহা পাপ লিখবে। কে রাজাকার আমার সঙ্গে পরাজিত হয়েছে, আমাকে দেখে 7 মাইল দূর থেকে দৌড়ে যায় তো কাজে রাজাকার, এই রাজাকারে এখন করে রাজাকার মারা গেছে তার ছেলে বলে যুদ্ধ হয় নাই, এই ধরনের চক্রান্ত ছিল, বাংলাদেশ কিন্তু হয় নাই। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথা যখন জামাত শিবির রাজাকাররা বলতে শুরু করলো বাংলাদেশ নামে কোনো দেশ হয় নাই, আমি তখন মনে মনে চিন্তা করলাম, এর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ আমার নামে মহা পাপ লিখবে। ঠিক 7 দিনের মাথায় সারা বাংলাদেশ যখন নিঃস্ব, আমি টেলিভিশন ফিট করে আমার স্ত্রী সারা জীবনের সাথে আমি তাকে বললাম, তুমি কিন্তু বিধবা হইবা, আমি আমার ছেলে আমার পাশে আছে, তাকে বললাম তোমরা কিন্তু পিতৃহারা হইবা, এতিম হবা, আমি এমন কথা বলবো কালকে আমাকে মেরে ফেলতে পারে। আমি টেলিভিশন ফিট করে বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান, যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাপদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল, পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম, পছন্দ হয়ে খাওয়া না হলে যা, না হলে পাকিস্তানে যা। এই কথা যখন 2 দিন বললাম, সারা পৃথিবী থেকে বাঙালিরা বললো ফজলু ভাই আপনাকে মেরে ফেলবে, সাবধান। আর আমি বললাম, মারার দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই, মারার টিকিটটা আল্লাহ নিজের হাতে রেখেছে। আমি বুক ফুলে হাঁটলাম, আমার বাসায় অ্যাটাক হইলো, কুৎসিত গালাগালি করলো, আমি কিন্তু হটলাম না। আমাকে বলা হইলো ফজলু পাগলায় কি কর, আমাকে পাগল বলার চেষ্টা করা হলো, আমি কিন্তু পিছু হটলাম না। তারপরে বলা হলো ফজলু পাগলা তো মুসলমান না, এ আলিমরারে গালাগালি করে। আমি বললাম, আরে জামাত ইসলাম যদি আমির হয় তাহলে কাফিরকে। কথাটা আমি বলি না, কথাটা 4 দিন আগে বলছে এই দেশের সবচেয়ে বড় আলেম হেফাজতের আমির মহিবুল্লাহ বাবি নবী উনি বলছে জামাতকে ভোট দেওয়াচ্ছে কাফেরদের ভোট দেওয়া ভালো। বাইতুল মুকাররমের খতিব তিনি বলছে জামাতের চেয়ে কাফের ভালো, আমি না। তারা বললো ফজলুর রহমানের জানাজা করা যাবে না, কিন্তু হাজার হাজার মৌলানা আমার পাশে দাঁড়াইলো, কারণ মৌলানাদেরকে আমি রাখি মাথার উপরে, আলিম ওলামা আমার মাথার কাছে, কিন্তু জামাতের রাজাকারের নামে মৌলানা করে এরা আমার কাছে কাফের এবং মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এই যুদ্ধটা প্রথম আমি শুরু করলাম, ঘটনা ঠিক না বেশি। তখন আমার দল কোনো ফজলুল বেশি বেশি কথা বলতেছে, এরা তো এক সময় আমরা খারাপ হয়ে আছি। আমি বললাম ভুল, নেতারা ভুল করতেছেন, জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কথা বলার পরে 3 মাস লাগিয়ে আমাদের সাসপেন্ড করলো, কিন্তু আজকে কি সত্য প্রমাণিত হয়েছে আপনারা বলেন। আমি যে কথা বলি, যে কথা 1 বছর 6 মাস আগে বলছি, যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিচ্ছে, সেই কথা এখন আমার নেতা তাই কথা সব বলে। কি আমি মিথ্যা কথা বলতেছি? আমি প্রথম বলি, কারণ আমি জানি এই দেশে আরেকটা যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে বন্ধুরা? আমি মধ্যযুগের বর্বরদের হাতে ক্ষমতা ছাড়বো না। আমি জানি আগামী আল্লাহর রহমতে এই দেশে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে, চক্রান্ত। আমি এই তো বলিনি কয়েক দফা ছাপ বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনারা যদি এটা করে একটু কিটনা হুলা নষ্ট করেন মানুষ মানে শিখে নেন, আপনাদের প্রথম সন্তান জীবনের প্রথম ঔষধ আমি তেমনের এমপি হব। সেই এমপি হলে বাংলাদেশের কি করবো প্রথম শুনেন। বাংলাদেশে 300 বাতি থাকবে পার্লামেন্টে, 300 এমপি না, 300 বাতি। আমি কথা বললাম না, উনি আমার নেতা, আমাদের নেতা। তাহলে কয়টা রইল? 299, 298টা বাতি ধর্মীতে নেবো, একটা বাতি ধরবো, বাতিটা ফজলুর রহমান। এই কথাটা বলে গেলাম আপনাদের কাছে। এই কথাটা অস্বীকার করার মতো কোনো বাঙালি 18 কোটি মানুষ নাই। আমি একমাত্র ব্যক্তি
সবাই যখন কেউ মিথ্যা কথা বলবে, কেউ সত্য কথা বলবে, একমাত্র আপনাদের সন্তান ফজলুর রহমান একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবে। সেই সত্য কথা বলার জন্য ইচ্ছা আমার ওই যে ধনপুর উত্তরের ধনপুরের উত্তরের গ্রামটার নাম হলো দোল, ওই যে নাম হরিপুর, নাইকিটি ইউনিয়নের হরিপুর।